এত বড় মজলিস, এত বড় মজমা জীবনে পাওয়া যাবে কিনা? এই জামাত ইজতেমা, বিশ্ব ইজতেমা, যেখানে কোটি 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 মানুষের সমাগম, কত বড় বড় আল্লাহর ওলিরা রয়েছে, কত বড় বড় বুজুর্গরা ওই ইজতেমায় রয়েছে। ও মুসলমান গো, আল্লাহ যদি তাদের নসিবে যদি দোয়াটা কবুল হয়ে যায়, মুসলমান দরদি ও আল্লাহর গোলামেরা ভালো করে শুনবেন। জীবনে বহু জায়গায় ঘুরেছেন, ফিরিয়েছেন, এদিকে সেদিকে গিয়েছেন। আল্লাহ হয়তো এই জামাতের বদলায়, ইজতেমার বদলায় আল্লাহ আপনার জীবন ঘুরিয়ে দিতে পারে, জীবনটা আপনার মুডটা ঘুরিয়ে দিতে পারে, জীবনটা আপনার পাল্টে যেতে পারে। কেন জানেন? এত লোক এত লোক এত লোক জীবনও কোনোদিন দেখতে পাবেন কিনা জানা নাই, নসিবে জুটবে কিনা জানা নাই। ইনশাল্লাহ আমরা যাওয়ার চেষ্টা করব। আজকে শুরু হলো, ইনশাল্লাহ আগামী সোমবার পর্যন্ত চলবে, দোয়া হবে বাবা। আল্লাহু আকবার। এটা আমি জানি, আমি বলছি, যেখানে কয়েক কোটির মানুষের সমাগম হবে দোয়ার দিন। এখনই তো শুনলাম জায়গা হচ্ছে না। আল্লাহু আকবার। তারপরও মুসলমান ছুটতেছে। ইনশাল্লাহ আমরা যত না পারবো, নিজে আপনার গাড়ি ভাড়া করে হোক কিংবা ট্রেনে বাসে যেতে পারবো, আমরা চলে যাব ইনশাল্লাহ। নসিব যদি একবার পাল্টে যায়, একবার যদি সময়টা পাল্টে যায়, তাহলে আপনার জন্য বেড়া পার হয়ে যাবে। লক্ষ নয়, কোটি কোটি মানুষের সামনে কাঁধটা তুলে দোয়া করব। আল্লাহ কারো সেলাই হয়তো কাকে কবুল করে নিতে পারে। ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে কবুল করে নিতে পারে। আজকে সারা পশ্চিম বাংলা না হয়, ওটা ভারতবর্ষের মুসলমানরা আজকে তাকিয়ে আছে দোয়ার জন্যে। কত দোয়া, আমাকে কতজন ফোন করে বলল আসাম থেকে, ত্রিপুরা থেকে, এমন মেঘালয় থেকে, বলে হুজুর দোয়া কবুল হবে কটার সময় হবে? আমি বললাম আগামী সোমবারে আনুমানিক 10টার সময় দোয়া হতে পারে। বলে হুজুর গো, আমরা আসার চেষ্টা করছি, আল্লাহ যদি দোয়ায় শরীক তৌফিক দেয় তাহলে হয়তো জীবনটা পাল্টে যেতে পারে। আর নাইলে আমরা লক্ষ্য আছি, যখন দোয়া শুরু হবে আমরা এখান থেকেও দোয়া করতে পারবো। মুসলমান, জীবনের কোনো মূল্য নাই, জীবনের কোনো দাম নাই, কখন আছি কখন চলে যাবো। বাপ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইনদের জীবন কেমন জীবন ছিল? তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, নবীজির পিছনে তারা নামাজ পড়তেন, সাহাবারা নামাজ পড়তেন এবং নবীকে মহব্বত, এত মহব্বত করতেন। হযরতে বিলালের একটা কথা মনে হয়ে গেল, যে বিলাল নবীর প্রেমিক। হযরতে বিলালকে মরুভূমির উত্তপ্ত গরম বালির উপরে কাফের বেঈমানেরা আপনার অত্যাচার করে বুকের ওপর পাথর তুলে দিল, দুই পায়ে উট বেঁধে দিল, জিভ কেটে বের করা হলো, জিভে প্যারাক মারা হলো। বলুন, জীবিত মানুষের জীবকে টেনে যদি বের করা হয় আর জীবের উপর যদি প্যারাক মারা হয়, বলেন তোমার জীবন থাকতে পারে নাকি? ওই বিলালকে বলা হলো, বিলাল রে, একটা বার বল নবীকে মানি না, আল্লাহকে চিনি না। বিলালের মুখ দিয়ে আহাদ আহাদ আহাদ। বিলাল বলেছিল, ও ভাইয়া, যদি আমাকে মেরে 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 শেষ করে ফেলো, টুকরো টুকরো করে ফেলো, কুচি কুচি করে ফেলো, আমি একবার যখন পড়েছি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিয়ামত পর্যন্ত, জীবন থাকা পর্যন্ত এ কালেমা আমি বিলাল মুছে ফেলবো না।
আমাকে মেরে 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 তুমি আমাকে টুকরো টুকরো করে ফেলো, আমাকে কত বিকৃত করে ফেলো, আমাকে মেরে তুমি যতক্ষণ শেষ না করে ফেলবা আমি ততক্ষণ পর্যন্ত হাত বলে যাব। ওই বিলাল নবীর প্রেমে কত ছিল। রাসূলুল্লাহ যেদিন দুনিয়া থেকে চলে গেলেন, হযরতে বিলাল আর মদিনার জমিনে তিনি থাকলেন না। তিনি সঙ্গে সঙ্গে বেরিয়ে চলে গেলেন কোথায়? দামেস্কে চলে গেলেন, সিরিয়ায় চলে গেলেন। সিরিয়া দামেস্কে, সিরিয়ায় দামেস্কে আপনার দিনের পর দিন, রাতের পর রাত, মাসের পর মাস কেটে যায়, বছর কেটে যায়। কিছুদিন যেতে না যেতে রাসূলুল্লাহ স্বপ্ন দেখিয়ে বলে, বিলাল রে, আরে বিলাল, ও বিলাল, আমি নবীর কথা কি তোর মনে পড়ে না? আরে বিলাল, কত বড় নিষ্ঠুর, একটু আমার কবরটা জিয়ারত করবি রে বিলাল। আরে বিলাল, বিলাল সিরিয়া দামেস্কে থাকতে পারলেন না। মরুভূমি প্রান্তে পাড়ি দিয়ে স্বপ্নের দামেস্কে সিরিয়া পার হয়ে তিনি মদিনায় পৌঁছে গেলেন। এখন হাজিরা হজ করতে গেলে নবীর রোজার মুবারকে দাঁড়াতে দেয় না, নবীর রোজা মুবারকে দাঁড়িয়ে হাত তুলে দোয়া করতে দেয় না। আপনার হাত বাড়িয়ে আপনার ভেঙে দিবে, আপনাকে সরিয়ে দেবে। হযরত বিলাল আমার নবীর কবর রওজা পাকের পাশে দাঁড়িয়ে কান্না করে আর দোয়া করে, বলে নবী গো, ওগো রাসূলুল্লাহ, আপনি মদিনার জমিনে না, আমি কার কাছে থাকবো? আমি বিলাল সহ্য করতে পারি না। নবী গো, সবাই সহ্য করতে পারে, ওগো রাসূল আপনার মৃত্যু আমি বিলাল সহ্য করতে পারি না। নবী গো, আমি আপনাকে এতটাই মহব্বত করি গো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো রাসূল, আমি আপনার রোজার পাকের পাশে দাঁড়িয়ে আমি আপনার জন্য হাতটা তুলে দোয়া করি, কবর জিয়ারত করি। হযরতে বিলাল কবর জিয়ারত করে। আর ইতিমধ্যে মসজিদে নববীর নতুন মুয়াজ্জিন যিনি ছিলেন, তিনি হযরতে বিলালকে দেখে জড়িয়ে ধরে বলেছে, ওরে মদিনার ইমাম, ওরে মসজিদে মদিনার ইমাম, নববীর ইমাম, না ও নবীর ইম্মু, নবীর মুয়াজ্জিন বিলাল এসেছে। চিৎকার দিয়ে উঠলেন, মদিনার সমস্ত মানুষ সমাগম পড়ে গেল, বিলাল এসেছে, বিলাল এসেছে। হযরতে সাহাবায়ে কেরামরা চলে এলেন, হযরতে আবু বকর এলেন, হযরতে আলী, হযরতে ওসমান, হযরতে ওমর, সমস্ত সাহাবারা মদিনার মসজিদে জমা হয়ে গেলেন। হযরতে বিলালকে বলা হলো, বিলাল রে, আজান দাও, আজান দাও। বিলাল বলে, আজান দিব না। বলে, ও বিলাল, আজান দাও। বলে, দিব না। বলে, আমি বিলাল আজান যদি দিই, তোমরা বলো আমি বিলাল আজান দিলে যেমন নবী আমার আসতেন, আমি এখন যদি বিলাল আজান দিই, বলো আমার নবী আসবে কিনা একবার বলো। সবার বলেন, ও বিলাল, তোমরা রাসূলকে ভালোবাসো তুমি, আমরা কি নবীকে ভালোবাসি না? বিলাল বলে, ও সাহাবারা, তোমাদের ভালোবাসাটা হলো ভিন্ন, আর আমি বিলালের ভালোবাসা হলো ভিন্ন। পৃথিবীতে ভুরি ভুরি মজমা মজলিস হয় বাবা, কিন্তু কেউ কোনোদিন গ্যারেন্টি দিয়ে বলেননি যে মজলিসে বসলে গুনাহ মাফ হবে। কিন্তু রাসূলুল্লাহর কথা সত্য না মিথ্যা? কতটা? 100%। কেউ যদি কিঞ্চিত পরিমাণ সন্দেহ করে, সে মুসলমান থাকতে পারে না, তাকে ডবল করে কলমা পড়ে মুসলমান হতে হবে। ঠিক না বেটি, জোরে বলুন। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেলেন, কেউ যদি এই মজলিসে বসে যায় তো আল্লাহ তার পেছনের তামাম জিন্দেগির গুনাহগুলোকে ক্ষমা করে দেয়। একজন সাহাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর হাবিব, ওয়াইন জানা ওয়াইন শারাকা। রাসূলুল্লাহ বললেন, ওয়াইন জানা ওয়াইন শারাকা। বলে, ইয়া রাসূলুল্লাহ, ওয়াইন জানা ওয়াইন শারাকা,
রাসূলুল্লাহ বললেন, আবু জার, যে আল্লাহ মাফ করবে তো তোমার এত সন্দেহ কেন? তুমি জানো না যে জামানায় দোয়া কবুল হয় নাই, দোয়া মঞ্জুর হয় নাই? সেই সময় আল্লাহর নবী মুসা নবী আলাইহিস সালামের কাছে তিনজন ব্যক্তি গিয়ে বলেছিলেন, ও আল্লাহর নবী মুসা, আপনি তো নবী, তো একটু আল্লাহকে বলেন না যদি দোয়াটা কবুল হয়ে যায়। হবে? কবে হবে? কবে? বলে অমুক দিন অমুক সময়। ঠিক আছে। হাজার মুসল্লি জমা, মুসা নবী আলাইহিস সালাম তিনি হলেন ইমাম। মুসল্লিরা পেছনে নামাজ পড়ছে। বাবা, যত নামাজ পড়ে দোয়া করে তত রোদের টেম্পার বাড়ে। লোকে মনে মনে করছে কোন বিপদ হইল রে, বাড়িতে ছিলাম ভালোই ছিলাম, এই তো মুসার পাল্লাই পড়িয়ে কলেজে মঞ্জুরি দেবে। এ বাবা, এ মদনপুরের লোক, শুক্রবারের দিন জুম্মার নামাজ পড়তে এসছেন অনেকেই। আর কারো যদি নামাজ পড়ে ইসলামপুরে তাড়াতাড়ি কাজ থাকে, আর মৌলবি যদি বড় করিয়ে কেরাত ধরে তো পেছন দিকেও খালি করবে না, করবে না? কথা বলেন, করছে কি রে, করছে কি রে? ও তো বলতে পারছে না যে মৌলবি তোমার হোস নাই, আমি নামাজ পড়ি ইসলামপুর যাবো, তুমি বড় কেরাত ধরে তো তার মানে কি গো বলে নাকি? হ্যাঁ, পেছন দিকে মানে কি ছোট করো, আমি ইসলামপুর যাবো। তো মুসা আলাইহিস সালাম যত দোয়া করে তত রোদ বাড়ের পেছন দিকে মানুষ বলছে কি হইলো, কি হইলো, কি হবে, এ তো শেষ হয়ে যাবো। বাড়িতে ছিলাম, দোয়া শেষ করে দিয়ে মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলছে, আল্লাহ যত দোয়া করি তত রোদ বাড়ে, তার মানে আল্লাহ বলে, এই মুসা, বলে কি হলো? ইন্নী আলামু মা লা তা'লাম। মুসা রে, আমি যেটা জানি সেটা তো জানি। বলেন না জানিনি তো? বলে না, শোন, আমি কেন দোয়া কবুল করি নাই? বলে কেন? বলে এই মজলিসের ভিতরে এমন একজন মানুষ রে মুসা, এসে বসেছে পবিত্র মজলিসে, অপবিত্র অবস্থায় বসেছে। মুসা শোন, আমি কেন দোয়া কবুল করি নাই? বলে কেন? যতক্ষণ পর্যন্ত ওই মানুষটা মজলিস থেকে না বেরোবে, আমি আল্লাহ ততক্ষণ পর্যন্ত দোয়া কবুল করব না। কবুল তো করবই না, আর গজবটা আমার তাড়াতাড়ি যাবে। বুঝলেন, একে দোয়া কবুল হয় না, আবার এর ভিতরে এই কাজ। মুসা নবীর হাতে কি ছিল বাবা? লাঠি। লাঠি লেবে ওই বেয়াদব ওরে নাকি ওঠ, আল্লাহ তো দোয়া কবুল করবে না, না জানি কত বলি বলি উঠে না। ও চাতক পাখি নিয়ে তাকিয়ে দিয়েছে। এ বাবা, আপনারা মদনপুরের এই কোণে মানুষ এখানে বসে আছেন। আমি যদি বলি কাল আব্বাসের বাড়িতে চুরি হয়েছে, মৌলবি আব্বাসের বাড়ি, কে করেছে? হাত তুলো তো বাপ, তুলবে? যদি তুলিয়ে ফেলে তো মায়ের মাটিতে একটাও পড়বে না, আর সম্মান চলে যাবে। শুনেলেন? তাই বলে আপনারা মনে করেন না যাক এত মৌলবীর বক্তব্য শূন্য, আইজুল মৌলবী আজকে একটা সস্তা ফতোয়া দিয়ে গেল, এখন অন্যায় করবো, নোংরামি করবো, আর মজলি দিকে বসবার গোনা মাফ করবো না, আল্লাহ ঠ্যাং ভাঙিয়ে ফেলবে। কি বুঝলে? বুঝলেন না? এই মুসলমান শুনলেন, এই মজলিসে দোয়া কবুল হয় কিনা? হযরত মুসা আলাইহিস সালামের দিকে পায়তারা করে, কিন্তু যে ব্যক্তিটা অন্যায় করেছিল, নোংরামি করেছিল, খারাপি করেছিল, আল্লাহকে বলে, আল্লাহ আমি অন্যায় করেছি, আল্লাহ পাপ করেছি, ও আল্লাহ আমি তওবায়ে নসুহা করে নিলাম, জীবনেও কোনোদিন অন্যায় করব না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নসুহা। মাবুদ গো, আমি আর জীবনেও কোনোদিন অন্যায় করব না। ও আল্লাহ, এতগুলা মানুষের সামনে আমাকে বেইজ্জতি করো না। ইজ্জতের মালিক হলে তুমি। ইজ্জতের মালিক কে? বেইজ্জতের মালিক হলে তুমি। বেইজ্জতের মালিক, ইজ্জত বেইজ্জতের মালিক আল্লাহ তুমি। তুমি
নিজেকে ইজ্জত দাও, পৃথিবীতে কেউ তাকে বেইজ্জতি করতে পারে না। আর যাকে তুমি বেইজ্জতি করে দাও, পৃথিবীতে কেউ তাকে ইজ্জত দিতে পারে না। ও আল্লাহ, এতগুলা মানুষের সামনে আমাকে বেইজ্জতি তুমি করো না। আর যেমনও কোনোদিন অন্যায় করব না। আল্লাহর কাছে চোখের পানি গড় 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 করে ঝরিয়ে দিল। আল্লাহ বলে, বান্দা আমি সব সহ্য করতে পারি, কিন্তু কোনো বান্দা যদি অন্যায় করে ফেলে, নোংরামি করে ফেলে, ভুল বসে যদি চোখের এক ফোঁটা পানি ফেলে দেয়, আমি আল্লাহ তার জীবনের সব গুনাহকে ক্ষমা করে দিই। আল্লাহর কাছে চোখের পানিকে গড় 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 করে যখন ঝরিয়ে দিল, আল্লাহ তার সমস্ত গুনাহ ক্ষমা করে দিয়ে মাফ করে দিয়ে আল্লাহ তার উপর রাজি এবং খুশি হয়ে গেল। তারপরে তার দোয়া আল্লাহ মঞ্জুর করে নিল। মুসা নবী আলাইহিস সালামের রাগ আরো বেড়ে গেল। ও আল্লাহ, তুমি এক্ষুনি বললে একজন ব্যক্তি না উঠলে হবে না, আবার কেন তুমি আল্লাহ আমায় দিলে বলো? ইয়া আল্লাহ, কেন দোয়া কবুল করলে বলো? আল্লাহ বলে, বান্দা রে, ও মুসা, আমি তোকে আগেই বলে দিয়েছি, আমি আল্লাহ যেটা জানি, ও মুসা সেটা তুই জানিস না। বলে, আল্লাহ আমি জানি না বটে, কিন্তু তুমি বললে দোয়া কবুল করব না, আবার তুমি একটা মানুষও উঠলো না, তুমি কেন দোয়া করলে তুমি কবুল বলো? আল্লাহ বলে, মুসা রে শোন, ওই মানুষটা এত অন্যায় করেছিল, এত নোংরামি করেছিল রে মুসা, কিন্তু মানুষটা ভুল বুঝে চোখের পানি ফেলে দিয়েছে। ও মুসা শোন, আমার বান্দা যদি হাজারো বার অন্যায় করে, পাহাড় সমতুল্য গুনাহ করে ফেলে, সমুদ্রের ফেনার নাই যদি গুনাহ করে ফেলে, একবার যদি চোখের পানি গরম পানি ফেলে দিয়ে আমার কাছে দুই কানা কাঠটা তুলে রাহাজানি করে, আমি আল্লাহ ওই পাহাড় সমতুল্য গুনাহ যত রয়েছে, আমি আল্লাহ সে বান্দার সেকেন্ডে ক্ষমা করে দিই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কত বড় দয়ালু বলেন দেখিনি? আল্লাহ রহমান রহিমিন নয়? আল্লাহ পরওয়ারদিগারে আলম নয়? আপনাকে আমাকে পৃথিবীর জমিনে সব থেকে ভালোবাসেন কে? মা। মায়ের ভালোবাসার কোনো মাপ আছে? কথা বলেন। মায়ের ভালোবাসার যেমন মাপ নাই, তার লক্ষ লক্ষ কোটি গুণ ভালোবাসেন যিনি, তিনি হলেন আমার আল্লাহ। আপনাকে আমাকে সব থেকে লক্ষ কোটি গুণ বেশি ভালোবাসেন কে? আল্লাহ ভালোবাসে না? হ্যাঁ, কিন্তু সে মানুষ আল্লাহকে চিনে না, সে মানুষ রসুলকে চিনে না, সে মানুষ নবীকে চিনে না, সে মানুষ মসজিদ চিনে না, সে মানুষ মাদ্রাসা চিনে না, সে মানুষ কোরআন চিনে না, সে মানুষ দিন চিনে না, সে মানুষ ইসলাম চিনে না। এই জন্য আজকে মুসলমানদের বড় দুর্দিন। এ বাবা, আজকে মুসলমানদের দুর্দিন না সুদিন? কথা কয় না? দুর্দিন। কত বড় দুর্দিন, যা বিগত এত বড় দুর্দিন ছিল না, আজকে মুসলমানদের এত বড় দুর্দিন। আজকে আপনারা শুনেলেন, ভারতবর্ষের জমিনে মুসলমানদেরকে রাখতে চায় না, মুসলমানদেরকে বের করে দিতে চায়, বলে তোমাদের জন্য এ দেশ হবে না, এই দেশটা হলো আমাদের। কারা বলছে এটা? এটা আল্লাহ বলছে? ও শাহজাহান পাগলা নাকি? ও মান্দার পাগলা? এ বাবা, এ মুসলমান, আজকে বলছে না বলছে না জোরে বলুন। কখনো বলছে পাকিস্তানে চলে যাও, কখনো বলে বাংলাদেশ চলে যাও। আমরা বলবো না না না, এ দেশটা তোমার বাপের নয়, এ দেশটা হলো আমাদের। আমাদের কিনা জোরে বলুন। এটা হলো আপনার হিন্দু মুসলমান শিখ ইসাই, সবরা আমরা ভাই ভাই, কিন্তু যারা বলছে চলে যাও, আমরা বলবো তোমরাই চলে যাও। ঠিক না বেটি? জোরে বলুন। এটা ক্ষুদিরামের দেশ,
এটা নেতাজি সুভাষচন্দ্র বসুর দেশ, এটা কবি নজরুলের দেশ, এটা রবীন্দ্রনাথ ঠাকুরের দেশ, এটা হলো মাওলানা আবুল কালাম আজাদের দেশ, এটা হলো এপিজে আবুল কালাম আজাদের দেশ। কি বলছেন আপনারা বলুন? অত সহজ আমাদেরকে তাড়িয়ে দেবে? এই দেশটা কারো বাপের দেশ নয় বাবা। আজকে একটা কথা আপনাদেরকে শোনায়, আজকে মুসলমানদেরকে তাড়ার জন্য বিভিন্ন রকম বিভিন্ন কায়দা করে আজকে তারা যেদিকেই যাচ্ছে সেদিকে হেরে যাচ্ছে, হচ্ছে না বলুন? হারে নাই? এনআরসি এমপিআর করতে গেল, মুখ চুপা খেয়ে নিল, এবার মুসলমানদের কলিজাতে ঘা দিল। মুসলমানদের কলিজাতে হাত দিল মানে কি করলো? মুসলমানদের মসজিদের ওয়াকফ সম্পত্তি কেড়ে নিতে চায়, মাদ্রাসা কেড়ে নিতে চায়, মুসলমানদের ওয়াকফ সম্পত্তিকে তারা ভোগ করতে চায়। কিন্তু মুসলমানেরা এক বিন্দু রক্ত থাকতে ওয়াকফ সম্পত্তি ছেড়ে দেবে না। দেবে? জোরে কোন দেবে? তারপরেও হলো না, বলে মুসলমানদের তো সাইজ করা গেল না, এবারে শেয়ার করা হোক। কে বললো 2 কোটি রোহিঙ্গা মুসলমান ঢুকে গেছে, কেউ বলে 1.5 কোটি বাংলাদেশে মুসলমান ঢুকে গেছে। এ নাই কি বললে শেয়ার করো, এ শেয়ার করতে গিয়ে দেখলো কেচা কুর্তি কেউ উঠে বেরিয়ে গেল। কি বলছেন বলুন? হয় না? আপনার 58,20,868 জন আপনার এসআইআরে বাদ পড়ে গেল, তাতে 97% তারা হইল। কত পার্সেন্ট তারা? 3% মুসলমান যারা বাদ গেছে, ওরাও বাদ যাবে না। তারা কেউ বোম্বে, কেউ দিল্লি, কে গুজরাট, কে সৌদি, কে কুয়েতে গেছে, ডকুমেন্ট জমা দিতে পারে নাই, হয় নাই, এই জন্য হয়তো বাদ গেছে। আর যারা বাদ গেছে তারা হলো ওপার থেকে আসা মাল। আর ওরাই বলছে মুসলমানদেরকে থাকতে দেব না। কিন্তু আমি তাদেরকে বলবো, বন্ধু এসআইআর করেছো 2002 সাল, কেন? তার আগের যদি ডকুমেন্ট চাও, আমরা মুসলমানরা সেটাও দিতে প্রস্তুত আছি।